আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের সৃষ্টি কেন করছেন? শুধু ইবাদত, শুধু ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য না। তো আল্লাহ আমাদের সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আমরা কি শুধু ইবাদতই করি না অন্য কাজও করি? তো উল্টো হয়ে গেল। আল্লাহ সৃষ্টি করছেন আমাদের ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য। আর আমরা দুনিয়াতে আসার পর ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, খেত খামার করি, পেশাব পায়খানা করি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, অনেক কাজ করি। তাহলে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে হয়ে গেল কিনা? আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন তার উল্টো হয়ে গেল কিনা? বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আল্লাহ যে আমার জন্য সৃষ্টি করছেন তার উল্টো হয়ে গেছে। ইবাদতের জন্য যতটুকু সময় দিই তার চেয়ে বেশি সময় দিই অন্য কাজের জন্য। মাঠে বেশি সময় দিই, ব্যবসাতে বেশি সময় দিই, ঘুমে বেশি সময় দিই, ছেলেমেয়েদের সাথে বেশি সময় দিই। তো আসল উদ্দেশ্য ছাড়িয়ে দিয়া অল্প একটু সময় দিচ্ছি, তাও অনেকে দেই না। আর অধিকাংশ কাজই তো আমাদের ইবাদতের বাইরে হয়ে গেল। অধিকাংশ ইবাদতের বাইরে হয়ে গেল না? তাহলে কেন করি আমরা? গুনাহ হবে? এইগুলি করলে কি আমাদের গুনাহ হবে নাকি? ব্যবসা করতে, চাকরি করতে, খেত খামার করতে গুনাহ হবে নাকি? এইগুলি গুনাহ হবে না। এগুলি কেন করে? এইগুলি করতেছি শুধুমাত্র ইবাদতের সুবিধার্থে। চাকরি কেন করি? যিনি ইবাদত করতে পারে ভালো। ব্যবসা কেন করি? ইবাদতের সুবিধার জন্য। খেত খামার কেন করতেছি? ইবাদতের সুবিধার জন্য। ঘুমাইতেছি কেন? ইবাদতের সুবিধার জন্য। খাইতেছি কেন? ইবাদতের সুবিধার জন্য। পেশাব পায়খানা করতেছি কেন? বলেন কেন করতেছি? ইবাদতের সুবিধার জন্য। আপনার যদি পেশাবের চাপ মানে পায়খানার চাপ করে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন? নামাজ পড়া যাবে? যদি পেশাব না করে নামাজই পড়া যাবে না। তাহলে পেশাব করে পায়খানা তো নামাজের জন্য। কিসের জন্য করতেছি? আপনার ঘুম ধরছে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ ঝিমতে পড়ে যাচ্ছে, নামাজ পড়তে পারবেন? তাহলে ঘুমাইতেছেন কেন? নামাজের জন্য। শুধু মুমিন কোন কাজই ইবাদতের বাইরে নয়। একজন মুমিনের কোন কাজই কিসের বাইরে নয়? একজন মুমিন খাইতেছে ইবাদত, একজন মুমিন পেশাব করতেছে ইবাদত, একজন মুমিন ঘুমাইতেছে ইবাদত, একজন মুমিন ব্যবসা করতেছে ইবাদত, একজন মুমিন খেত খামার করতেছে সেইটাও ইবাদত। যদি তাকে ইবাদত বানানো যায়, যদি তাকে ইবাদত বানানো যায়। হাদিস শরীফে